হ্যালো স্টুডেন্টস। তো আজকের ক্লাসে আমরা বুঝব যে লজ অফ মোশন চ্যাপ্টারের যে প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে যেগুলো বিভিন্ন এক্সামে এসছে সেগুলোকে আমরা ইজিলি কিভাবে সলভ করতে পারবো, কিভাবে কনসেপ্টটাকে ক্লিয়ার করে আমরা প্রবলেমগুলোকে সলভ করতে পারবো। ওকে, তো দেখে নিই আমাদের প্রথম কোশ্চেনটা কি বলছে। এখানে বলছে ফোর্সেস অফ 5√2 Newton and 6√2 Newton are acting on a body of mass 1000 kg at an angle of 60 degree to each other। মানে দুটো ফোর্স অ্যাক্ট করছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে অন এ বডি। আচ্ছা, তারপর বলছে ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন, ডিস্টেন্স কভার্ড অ্যান্ড দ্য ভেলোসিটি অফ দ্য মাস আফটার 10 সেকেন্ড। তো এখানে আমাদের কাছে যেগুলো দেয়া আছে যে দুটো ফোর্স হলো একটা 5√2 নিউটন আর একটা 6√2 নিউটন। অ্যাঙ্গেল যেটা করছে দুটোর মধ্যে যে অ্যাঙ্গেল আছে সেটা হলো 60 ডিগ্রি, আর অবজেক্টটার মাস দিয়ে দিয়েছে 1000 কেজি। আর আলটিমেটলি কি চেয়েছে? অ্যাক্সেলারেশন চেয়েছে, ভেলোসিটি চেয়েছে, আর কতটা ডিস্টেন্স কভার করছে সেটাও চেয়েছে। ওকে, তাহলে ফার্স্টে যে দুটো ফোর্স দিয়েছে সেখান থেকে আমরা যে নেট ফোর্সটা সেটা বের করে নেব। নেট ফোর্স যেটা অ্যাপ্লাই হচ্ছে সেটার ফর্মুলা কি আমরা জানি ভেক্টর থেকে, F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার প্লাস 2 F1 F2 cos থিটা। তো এখান থেকে যে ভ্যালুগুলো বসিয়ে দিই, F1 আমাদের কি দিয়েছে? F1 দিয়েছে 5√2, F2 দিয়েছে 6√2, 2 F1 F2 cos 60। ওকে, তো এখান থেকে স্কয়ারগুলো করে নিলে দেখবো এটা হচ্ছে আমাদের 50, এটা হচ্ছে 72, আর এখানে আসছে 2 ইন্টু 5 6 30 ইন্টু 2, অ্যান্ড cos 60 এর ভ্যালু হলো 1/2। তাহলে এই দুটো ক্রস করে দিচ্ছি, কেটে যাচ্ছে। তাহলে এখানে পড়ে থাকছে হলো 50 প্লাস 72 প্লাস 60, অ্যাড করলে আমরা পেয়ে যাব এখানে 1√182 নিউটন। ওকে, এখন কিছু কিছু আমাদের যে ক্যালকুলেশনগুলো আছে তোমাদের সময় বাঁচানোর জন্য আর আমাদের সময় বাঁচানোর জন্য আমি একটু ক্যালকুলেশনগুলো এক্সটার্নালি করে নেবো যাতে তাড়াতাড়ি করতে পারি, কারণ এখানে এগুলো সবকটা ক্যালকুলেট করতে গেলে অনেক সময় লেগে যাবে। ওকে, তো 182 থেকে আমাদের ভ্যালু এসে যাবে অ্যাপ্রক্সিমেটলি, এখান থেকে আসবে এটা 13.5 নিউটন। ওকে, তো এখানে ফার্স্ট কোশ্চেন কি জিজ্ঞেস করেছে যে অ্যাক্সেলারেশন কত। তাহলে অ্যাক্সেলারেশনের জন্য আমরা জানি কোন ইকুয়েশন ইউজ করব, নিউটন সেকেন্ড ল, F ইকুয়ালস টু ma। তো F ইকুয়ালস টু জানি আমরা ma, আর বলতে পারি A ইকুয়ালস টু F বাই m। তো এখানে F কত? 13.5 অ্যাপ্রক্সিমেট ভ্যালু, আর m দিয়েছে আমাদের 1000 কেজি। তাহলে এখান থেকে আমরা ভ্যালুটা পেয়ে যাচ্ছি হলো 0.0135 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এটা হলো আমাদের অ্যাক্সেলারেশনের ভ্যালু। সেকেন্ড চেয়েছে কি, যে ফাইনাল ভেলোসিটি কত হবে, যে অবজেক্টের উপর যে দুটো ফোর্স অ্যাপ্লাই হলো তার জন্য কি জেনারেট হলো, অ্যাক্সেলারেশন জেনারেট হলো, তার ফলে কি হবে, ভেলোসিটি চেঞ্জ হবে। আচ্ছা, এখানে ইনিশিয়াল ভেলোসিটির কোনো মেনশন নেই, কিন্তু ইনিশিয়াল ভেলোসিটিটাকে আমরা এখানে যেহেতু মেনশন নেই তাই জন্য আমরা ধরে নেব যে এখানে আমাদের ইউ এর ভ্যালু হলো 0। ওকে, এখানে ইউ এর ভ্যালু ধরে নেব এখানে 0। ফাইনাল ভেলোসিটি পাবো v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা অ্যাপ্লাই করে ইউ এর ভ্যালু এখানে বসিয়ে দিলাম 0। এ কত পেয়েছি? 0.0135 মাল্টিপ্লাইড বাই 10, তাহলে এখানে যাচ্ছে 0.135 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে আমরা ফাইনাল ভেলোসিটিটাও পেয়ে গেলাম। আর আরেকটা থার্ড টার্ম কি বের করতে বলেছি, কতটা ডিসটেন্স কভার করবে। ওকে,
কতটা ডিস্টেন্স কভার করবে। আচ্ছা আমরা এটা এই জায়গাটায় করে নিচ্ছি, এখানে আর স্পেস নেই। যে ডিস্টেন্স কভার, এটা আমরা পেয়ে যাব s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই ইকুয়েশনটা ইউজ করলে ভ্যালুটা পেয়ে যাব। ইউ এর ভ্যালু আমরা অলরেডি এখানে বলেছি যে রেস্ট থেকে ধরছি, তাহলে ইউটি হয়ে যাচ্ছে 0 প্লাস হাফ, এ হলো আমাদের 0.0135 ইন্টু টি স্কোয়ার, দ্যাট ইজ 10 স্কোয়ার। তাহলে 10 স্কোয়ার করলে আসবে 100, 100 থেকে আমাদের এখানে 0.2 ঘর সরে যাবে, তাহলে এটা আসবে 1.35 ডিভাইডেড বাই 2। 1.35 কে ডিভাইড করলে আমরা পেয়ে যাব 6 0.675 if I'm not wrong. Yes, it is 0.675 মিটার। ওকে, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে তিনটে যে ভ্যালুগুলো আমাদেরকে বের করতে দিয়েছিল সেগুলো আমরা কি কি ভ্যালু এখান থেকে পাবো। তো আশা করি বুঝতে পারলে যে প্রবলেমটা কিভাবে সলভ করলাম। একবার তাও ভালোভাবে দেখে নাও, তারপর আমরা চলে যাব আমাদের নেক্সট কোয়েশ্চেনে। তো এবার দেখে নেব আমাদের সেকেন্ড কোয়েশ্চেনটা কি বলছে। A machine gun fires a bullet of mass 40 gram with a speed of 1200 মিটার পার সেকেন্ড। তার মানে একটা মেশিন গান বুলেট ফায়ার করতে পারে, কত গ্রামের বুলেট? 40 গ্রামের বুলেট উইথ এ স্পিড অফ 1200 মিটার পার সেকেন্ড। এক একটা বুলেটের স্পিড 1200 মিটার পার সেকেন্ড হবে। The person holding the gun can exert a maximum force of 144 Newton on it. যে পার্সন গানটা হোল্ড করে আছে তাকে তো গানের রিকয়েলটা সহ্য করতে হচ্ছে, তাহলে সে পার সেকেন্ডে কতটা ফোর্স এর মধ্যে এর উপর অ্যাক্ট করতে পারে, সেটা হলো 144 নিউটন। তো আমাকে জানতে চাইছে যে হোয়াট ইজ দ্য নাম্বার অফ বুলেটস দ্যাট ক্যান বি ফায়ার্ড ফ্রম দ্য গান পার সেকেন্ড। তাহলে সে যদি 144 নিউটন ফোর্স সহ্য করতে পারে পার সেকেন্ডে, তাহলে পার সেকেন্ডে সে কতগুলো গান ফায়ার করতে পারবে, বুলেট সরি কতগুলো বুলেট ফায়ার করতে পারবে গান থেকে। ওকে, তো যখনই গান বুলেট এই কনসেপ্ট এসে যায়, আমরা জানি এখান থেকে এসে যায় কি চেঞ্জ অফ মোমেন্টাম, মোমেন্টাম চেঞ্জ বা ইম্পালসের কনসেপ্টে এসে যায়। তাহলে আমরা আগে সেখানেই যাব যে এক একটা বুলেটের মোমেন্টাম চেঞ্জ কত হচ্ছে। তাহলে আগে দেখে নিই চেঞ্জ অফ মোমেন্টাম অফ ইচ বুলেট কত হচ্ছে, সেটা হচ্ছে এম ইন্টু ভি। ভি বলতে এখানে ভি মাইনাস ইউ করে দিচ্ছি, কারণ এক একটা বুলেট ইনিশিয়ালি কি ছিল, রেস্টে ছিল। তাহলে আমাদের এখানে আচ্ছা এম কত বলেছে 40 গ্রাম, তাহলে এটাকে কিলোগ্রাম করে নিই। ভি বলছে 1200, আর ইউ ইনিশিয়ালি বুলেটগুলো ছিল রেস্টে, তাহলে ইউ এর ভ্যালু আমরা এখানে নিয়ে নিচ্ছি এখানে 0। ওকে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 48 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এক একটা বুলেট যে মোমেন্টাম চেঞ্জ করছে সেটা হলো 48 কেজি মিটার পার সেকেন্ড। এখন আমরা জানি না যে এক সেকেন্ডে কতগুলো বুলেট বেরোচ্ছে। ওকে, তাহলে এখানে ধরে নিচ্ছি যে সাপোজ এন এক্স ধরে নিচ্ছি, তো সাপোজ এক্স নাম্বার অফ বুলেটস আর ফায়ার্ড পার সেকেন্ড। তো পার সেকেন্ড ধরে নিচ্ছি যে এক্স নাম্বার বুলেট ফায়ার করছে, তাহলে একটা বুলেটের জন্য যদি মোমেন্টাম চেঞ্জ হয় 48, তাহলে
এক্স নাম্বার অফ বুলেটের জন্য মোমেন্টাম চেঞ্জ কত হবে? মোমেন্টাম চেঞ্জড ফর এক্স নাম্বার অফ বুলেটস কত হয়ে যাবে? একটার জন্য যদি 48 হয় তাহলে এক্সটার জন্য হয়ে যাবে 48 এক্স কেজি মিটার পার সেকেন্ড। ওকে, এখান থেকে তাহলে এক্স নাম্বার অফ বুলেটের কত মোমেন্টাম চেঞ্জ হবে পেয়ে গেলাম। এখন আমরা জানি ইম্পালসের কনসেপ্ট থেকে যে ইম্পালস ফোর্স অফ ইম্পালসিভ ফোর্স ইকুয়ালস টু কি চেঞ্জ অফ মোমেন্টাম। আমরা জানি ইম্পালস ইকুয়ালস টু চেঞ্জ অফ মোমেন্টাম। ওকে, এটা আমরা জানি অ্যাজ এ কনসেপ্ট। এখন ইম্পালস মানে কি? ফোর্স ইনটু টাইম, কতক্ষণ ধরে হচ্ছে। আর চেঞ্জ অফ মোমেন্টাম আমরা বের করলাম যে এখানে চেঞ্জ অফ মোমেন্টাম ফর এক্স নাম্বার অফ বুলেট কত হবে? 48 এক্স। তাহলে এখানে বসিয়ে দিলাম 48 এক্স। ওকে, অর করতে পারি পার্সনটা কতটা ফোর্স এক্সার্ট করতে পারবে ম্যাক্সিমাম 144 নিউটন। ওকে, তাহলে 144 নিউটন। আর আমার এখানে অ্যান্সার কত চেয়েছে, কত সেকেন্ডের জন্য? পার সেকেন্ডের জন্য কতগুলো বুলেট ক্রস করবে। তাহলে আমরা এখানে টাইম ধরবো 1 সেকেন্ড ইকুয়ালস টু 48 এক্স। और এখান থেকে বলতে পারি যে x ইকুয়ালস টু 144 ডিভাইডেড বাই 48। তাহলে এটা কাটলে আমাদের কেটে যায় 3। তাহলে x ইকুয়ালস টু 3। তাহলে 3 বুলেটস, কতগুলো তাহলে বুলেট ফায়ার করতে পারবে লোকটা? যে গান হোল্ড করে আছে সে পার সেকেন্ডে 3টে করে বুলেট ফায়ার করতে পারবে, যেটা তার লিমিটের মধ্যে হবে, কারণ সে 144 নিউটনের বেশি ফোর্স এক্সার্ট করতে পারে না। ওকে, তাহলে আরেকবার দেখে নাও সলিউশনটা কিভাবে করলাম, তারপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। ওকে, তাহলে দেখে নিচ্ছি আমাদের থার্ড প্রবলেমটা কি বলছে। বলছে এ বল মুভিং উইথ এ মোমেন্টাম 5 কেজি মিটার পার সেকেন্ড স্ট্রাইকস अगेंस्ट এ ওয়াল অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি। মানে একটা ওয়াল আছে, এখানে একটা স্লাইটলি ব্যাকা হয়ে গেল, আর একবার দেখাই। একটা ওয়াল আছে, এখানে একটা বল এসে স্ট্রাইক করছে কত অ্যাঙ্গেলে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, and is reflected at the same angle। একই অ্যাঙ্গেলে রিফ্লেক্ট করে যাচ্ছে, এদিক দিয়ে এলো এদিক দিয়ে চলে গেল, 45 অ্যাঙ্গেলেই গেল। ওকে, তাহলে তাই যদি হয় দেন ক্যালকুলেট দ্য চেঞ্জ ইন মোমেন্টাম, যে তাহলে আমাদের মোমেন্টামে কতটা চেঞ্জ হচ্ছে। এখন মোমেন্টামে চেঞ্জ বলতে আমরা জানি কি, যে মোমেন্টামে চেঞ্জ বলতে হলো ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। কিন্তু এখানে বুঝতে পারছি যে বলটার যে মুভমেন্ট সেটা একটা লিনিয়ার মুভমেন্ট তো হয়নি, একটা অ্যাঙ্গেলে এসছে একটা অ্যাঙ্গেলে গেছে। তাহলে এখানেই এসে যাবে আমাদের ভেক্টরের কনসেপ্ট, কারণ যদি একই অ্যাঙ্গেলে আসতো আর একই অ্যাঙ্গেলে চলে যেত তাহলে আমরা জাস্ট মোমেন্টাম মাইনাস করে দিতাম, পেয়ে যেতাম। এখানেও তাই করব, কিন্তু এখানে আমাদের ভেক্টর অ্যাড হয়ে যাচ্ছে। আচ্ছা, ফার্স্টে যখন বলটা এলো এর দুটো কম্পোনেন্ট আছে, যদি এটা একটা নাম দিয়ে দিই, এটাকে ও ধরছি, এটা এ, এটা বি, সি, ডি, ই। ওকে, ফার্স্টে বলটা এসছে সি ও পাথে, তাহলে এর দুটো কম্পোনেন্ট, একটা এ ও একটা বি ও। ঠিক আছে, এখন এ ও হলো, এও কম্পোনেন্টটা হলো কি সি ও
cos 45, ওকে cos 45 এর ভ্যালু হলো 1/√2, সেটা বসিয়ে দেবো। তাহলে এখানে আছে আমাদের 5 ইন্টু 1/√2, দ্যাট ইজ 5/√2। and again BO হলো CO sin 45। এখন sin 45 আর cos 45 এর ভ্যালু আমরা জানি যে সেমই, তাই এখানে আর কোনো ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে না, এখানেও এটাও হয়ে যাচ্ছে 5 ইন্টু 1/√2, দ্যাট ইজ 5/√2। ওকে, আর যখন বলটা ধাক্কা খেয়ে ফেরত চলে যাচ্ছে তখন ওডি ডাইরেকশনে চলে যাচ্ছে। এখন ওডি এই ভেক্টরটা এটাকে P1 নাম দিয়ে দিই, এটাকে P2 নাম দিয়ে দিই। তাহলে P1 এর দুটো কম্পোনেন্ট ছিল, একটা AO একটা BO, আর P2 এর দুটো কম্পোনেন্ট, একটা OB একটা OE। অবভিয়াসলি এটা এইদিকে যাচ্ছে, তাই ভেক্টর ডাইরেকশন গুলো উল্টো দিকে হবে। ওকে, তাহলে কম্পোনেন্টস অফ P2, এগুলো কার কম্পোনেন্ট ছিল? এগুলো ছিল P1 এর কম্পোনেন্ট। তাহলে কম্পোনেন্টস অফ P2 হলো OB ইকুয়ালস টু, এটাও আমরা বুঝতে পারছি যে OD sin 45, দ্যাট ইজ ভ্যালু আমাদের সেমই আসবে 5/√2। আবার আর একটা কম্পোনেন্ট হলো OE, এটাও আসবে OD cos 45, এটা আমরা পেয়ে যাব 5/√2। তাহলে সবকটা কম্পোনেন্ট আমরা পেয়ে গেলাম। এখন চেঞ্জ অফ মোমেন্টাম যখন আমাদের বের করতে হবে, দুটো রেসপেক্টে বের করতে হবে, যে এক্স অ্যাক্সিস বরাবর কতটা চেঞ্জ অফ মোমেন্টাম হয়েছে আর ওয়াই অ্যাক্সিস বরাবর কতটা চেঞ্জ অফ মোমেন্টাম হয়েছে। ওকে, সো টোটাল চেঞ্জ অফ মোমেন্টাম। আচ্ছা, এইখানে দেখো এক্স অ্যাক্সিস বরাবর যে চেঞ্জ অফ মোমেন্টামটা হয়েছে, আচ্ছা ফার্স্টে ধরে নিচ্ছি ওয়াই অ্যাক্সিস বরাবর যে চেঞ্জ অফ মোমেন্টাম হয়েছে সেটা লিটারালি এও কম্পোনেন্ট আর ওই কম্পোনেন্ট একই লাইন বরাবর আছে। ওকে, একই লাইন বরাবর আছে, আর তাদের যে ভ্যালুটা, মোমেন্টামের যে ভ্যালুটা 5√2 AO আর OE হলো 5√2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়াই কম্পোনেন্ট বরাবর মোমেন্টামের কোনো চেঞ্জ হয়নি, এর ভ্যালু আগেও ছিল 5√2, এর ভ্যালু এখনো আছে 5√2। তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম এখানে AO মাইনাস OE, এটার কোনো ভ্যালু চেঞ্জ হয়নি, সেটা আমরা লিখে দেবো, আর প্লাস দিয়ে এদিকে করছি। আচ্ছা, আর এখানে দেখি এক্স অ্যাক্সিস বরাবর যে চেঞ্জ অফ মোমেন্টাম, যে বলটা ইনিশিয়াল মোমেন্টাম ছিল এইদিকে, BO মাইনাস, এখন দেখো BO মাইনাস, তাহলে এখানেও তো বলতে পারি যে এখানেও 5√2 আছে, এখানেও 5√2 আছে, এখানেও তো চেঞ্জ হচ্ছে না, কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে। এখানে দেখো ডাইরেকশনের কোনো চেঞ্জ ছিল না, সেম ডাইরেকশনেই ছিল, কিন্তু এখানে একটা ডাইরেকশন এইদিকে আছে, একটা ডাইরেকশন তার উল্টো দিকে আছে। তাহলে ওডি যেটা হবে সেটা আমরা লিখবো এখানে, একবার BO লিখবো, একবার দিয়ে লিখবো মাইনাস অফ মাইনাস OB। ওকে, কেন লিখলাম? এটা এই জন্য লিখলাম কারণ এই ভেক্টর কোয়ান্টিটির ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে। ওকে, একবার এদিকে যাচ্ছিল, একবার এদিকে আসছে, তাহলে দুটো সেম হলো না, অপোজিট ডাইরেকশন হয়ে গেল, সেজন্য এখানে আমাদেরকে মাইনাস করতে হবে। তাহলে এটা তো 5√2 মাইনাস 5√2 দিয়ে 0 হয়ে গেল, কিন্তু এখানে কি হয়ে যাবে 5√2 প্লাস প্লাসে মাইনাসে, মাইনাসে মাইনাসে প্লাস, আর একটা 5√2। তাহলে এখান থেকে আমরা অ্যান্সার পেয়ে যাব 10/√2। আর এটাকে যদি একটুখানি ফার্দার হিসাব করে দিই, তাহলে এটা হয়ে যাবে 5√2 কেজি মিটার পার সেকেন্ড। এটা হলো আমাদের টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম। ওকে, আই হোপ সবকটা ইকুয়েশন যেভাবে বানালাম সেটা বুঝতে পেরেছো। ওকে, কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারো, এরকম প্রবলেম এর উপর আরো সলভ করব এবং অন্যান্য টপিকেও আরো সলভ করব। ঠিক আছে, তাহলে দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে।